ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন। অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিল। প্রথম অবস্থায় কাফেরদের ভিতরে একজন লিডার ছিল। কাফেরদের ভিতরে বৈঠক হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কে কাইটা নিয়ে আসতে পারবে, নাউজুবিল্লাহ। বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়িয়ে গেছিল, আমি পারব। লোকেরা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে, পারবেও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাটার জন্য রওনা করছে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন দিনের বুঝ দান করছেন, ওই তরবারি নিয়ে সর্বপ্রথম প্রকাশ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়া রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া নেমে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, সন্তানকে এতিম করতে চাও কাফেরেরা, পারলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও, পারলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। একটু আগে তার বুঝ ছিল না, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ দান করলেন, সে এখন ইসলামের ভিতরে দিনের মধ্যে একজন বড় সৈনিক এবং লিডার হয়ে গেল। এখন মাহফিল তো বুঝের জন্যে, কিন্তু বুঝবে কারা বলেন? যারা মানুষ। বলেন সুরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। আবু জাহাল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিনের দাওয়াত পায় নাই, ঈমান আনছিল, দিন গ্রহণ করছে, করে নাই। উতবা সাহেব আবু লাহাব মার্কা আল্লাহর হাবিবের থেকে দিনের দাওয়াত পায় নাই, বরঞ্চ আবু লাহাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু চাচা না, আপন বেয়াইও ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়েকে তার 2 ছেলের সঙ্গে বিবাহও দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্যে প্রকাশ্য লোকের মধ্যে 2 মেয়েকে তার ছেলেদের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, এত বড় কষ্ট দিচ্ছে, এত বড় জালেম। এখন বুঝবে যারা মানুষ। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বোঝাতে যাইয়া বলছিলেন, গরবা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল? আবু জাহলের হাত 2টা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক 2টা। আবু জাহলের চক্ষু 2টা, আল্লাহ হাবিবের চক্ষু মোবারক 2টা। অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই, কিন্তু একজনের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, না পড়লে গুনাহ হয়। আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয় না? না পড়লে কি হয়? আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে আরো হুরু। কথা ঠিক? তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পরিচয় দিয়েছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব।
গোস্তের টুকরার নাম কি? আর যার কলব ভালো সেই হলো ভালো মানুষ, আর যার কলব খারাপ সেই খারাপ মানুষ। আপনাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ ব্যবহার চরিত্র এত ভালো, মানুষ তার ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কথা ঠিক নেবে ঠিক। আবার এক শ্রেণীর মানুষ, ওর আচার আচরণ চরিত্র আমল আখলাক এত খারাপ, মানুষ ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আচ্ছা বলেন তো, যার কথা বলছে ফেরেশতার মতো আর যার বলছে কুত্তার চেয়েও খারাপ, মানুষের আকৃতি, হাত পাও, চোখ, নাক, কান, অন্য অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য কি? আসতে কম। তাহলে একটা লোককে বললেন ফেরেশতার মতো, আর একটা লোককে বললেন কুত্তার চেয়েও খারাপ, তাহলে বোঝা গেল কোন জায়গায় জানি একটা পার্থক্য আছে। কথা ঠিক না বেঠিক? ওই পার্থক্য হলো কলবের পার্থক্য। আর এই কলব ভালো না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? আবার বলেন, কে বলছেন? তাহলে কলব পরিষ্কার করা, যার কলব ভালো সে আমাদের আলোচনা বুঝবে, গুরুত্ব দিবে, সেই অনুযায়ী দুনিয়ার জিন্দেগি চালাবে, এরপরে ঈমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে। আর যার কলব খারাপ, আবু জাহাল, উতবা সাহেব, আবু হালা, আম্মার কা, এরা আমাদের আলোচনা বুঝবেও না, গুরুত্বও দেবে না, সে অনুযায়ী চলবেও না, ঈমান নিয়ে কবরেও যেতে পারবে না। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, কথা বেশি লম্বা না, সংক্ষেপ। আমি আপনাদের সামনে বুঝের জন্যে কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। এখন এই যে শুরুর আয়াত তেলাওয়াত করছি, বুঝবে কারা? বলেন, যাদের কলব ভালো। আর যাদের কলব খারাপ বুঝবে? শোনেন, তামাম দুনিয়ার ইতিহাস পড়ে দেখেন, কোন লেখক তার লেখার ভিতরে কোনো বই বা কোনো কিতাব, তার ভিতরে কি কেউ চ্যালেঞ্জ হিসাবে বলতে পারছে যে আমার কিতাব বইতে লেখনীতে কোনো ভুল নাই? দুনিয়ার ইতিহাস আছে? দুনিয়ায় একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আচ্ছা, এখন যাদের কলম ভালো তারা চিন্তা করবে, ব্যাপার কি? দুনিয়ার এত কিতাব, বই, পুস্তক, আজ পর্যন্ত কোনো লেখক লিখতে পারেনি আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে এই কিতাবে কোনো ভুল নাই। এই চিন্তা করবে কারা? বলেন বলেন। এখন তারা চিন্তা করবে কিতাবটার ইতিহাস কি? ইতি মানে কথা, হাস মানে পূর্বের, পূর্বের কথা। কথা ঠিক না ভাই? ঠিক। তা ইতিহাসটা কি? ইতিহাস তালাশ করে দেখবে, কোরআনুল কারীম নাযিল হয়েছিল এমন ব্যক্তি যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইতিহাস হলো, তিনি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল না? দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। এখন ছোট 6 বছরের বাচ্চা, বাপারা মাহারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পায় নাই, অর্থাৎ আল্লাহ দেয় নাই। কথা ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। কি বলা হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু তার নিজের দস্তখত অর্থাৎ সাইন করতে জানতেন না। তাহলে প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকের মধ্যে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারত। এই বছর খানিক হইবে এক ডক্টর আসছিল চরমনাইতে, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে চিঠি লিখছিল, আল্লাহর হাবিবের যে আংটি মোবারক দিয়ে সিল মারা, ওই চিঠি সিল মারা সহ আমার জন্য হাদিয়া হিসাবে কাজ দিয়ে বান্দাইয়ে নিয়ে আসছে। তখন দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক সিলটা কেমন। তাহলে তিনি দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না।
তার উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো, যার শুরুতে লেখা আছে ভুল নেই, সন্দেহ নাই। এই চিন্তা করবে কারা? বলেন, মুখ খুলে বলেন। শোনেন, এখন কিছু মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করার পরে অনেক মুসলমান সন্তান, তাদের কাছে ইসলামের নীতি রীতি কালচার আদর্শ ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে বিজাতিদের কালচার। কথা ঠিক না ঠিক? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না, বুঝে শুইনে টুপি মাথায় রাখছে, বুঝে শুইনে দাঁড়িয়ে রাখছি, বুঝে শুনে লম্বা জামা গায়ে দেয়, বুঝে শুনে আল্লাহর ফজল করা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝে শুনে আল্লাহর মধ্যে পর্দা করি, বুঝে শুনে হারাম হালাল তমিজ করে খাই চলি, বুঝে শুনে আল্লাহর মিথ্যা থেকে বাইচা থাকার চেষ্টা করি, বুঝে শুনে আল্লাহর মধ্যে জুলুম থেকে বাঁচার চেষ্টা করি। এই কথা বলেন না কেন? বুঝে শুনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানার জন্য চেষ্টা করি, কারণ চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম সত্য। ঠিক না ভাই? ঠিক। শোনেন, এই যে কানাডার টরন্টো ইউনিভার্সিটি, সেখানে এক প্রফেসর নাম হয়েছে কেরি মিরল, অঙ্ক এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বড় প্রফেসর। এবং তিনি খ্রিস্টান ধর্মের লোক ছিল। খ্রিস্টান ধর্মের উপরে, বাইবেলের উপরে এমন পাণ্ডিত্য অর্জন করছে, ধর্ম যাজক পাদ্রী বলা হয়, মানে বাইবেলের ধর্ম প্রচার করত, খ্রিস্টানদের ধর্ম প্রচার করত। তার সঙ্গে মুসলমানদের একজন পণ্ডিত আহমদ দিদার, তার সঙ্গে ডিবেট হয়েছে কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে। তা সে প্রমাণ করতে চায় বাইবেল ঠিক, আর আহমদ দিদার বলে কি কোরআনুল কারীম ঠিক। ঠিক আছে, চ্যালেঞ্জ। এখন কেরি মিরল কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করছে, 1500 বছর হয়ে গেছে কোরআনুল কারীমের। কথা ঠিক না? ঠিক। বয়স হয়ে গেছে 1500 বছর। তাই 1500 বছর আগে এরকম কোনো বিজ্ঞানের আবিষ্কার ছিল? কথা বলেন। কোনো মোবাইল ছিল? টেলিফোন, ফ্যাক্স, স্যাটেলাইট, আচ্ছা কিচ্ছুই ছিল না। তাইলে বর্তমানে কোরআনুল কারীমের সঙ্গে বর্তমান বিজ্ঞানের সঙ্গে এবং বিভিন্ন দিক থেকে টক্কর লাগবেই, ভুল বের করা যাবে, এই সাহস কইয়া তিনি কোরআনুল কারীম রিসার্চ শুরু করছে। যখনই প্রথম কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে, এই যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই, পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। তামাম দুনিয়ার ইতিহাস, তামাম দুনিয়ার ইতিহাস কোথাও দেখা যায় না। কোনো ব্যক্তি, কোনো দেখো, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো পণ্ডিত আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার লেখনীতে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। বরঞ্চ সবাই লেখে, ভুল হলে জানাবে, পরবর্তী সংস্করণে সংশোধন। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? কিন্তু কোরআনুল কারীম শুরুতেই পড়ে যালিকাল কিতাব লা রাইবা ফি, পড়ার পরেই তিনি আশ্চর্য হইয়া সামনে আরও রিসার্চ করা শুরু করছে। যত সামনে যায় কোরআনুল কারীম তাকে উল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যত তালাশ করো কোরআনুল কারীমের ভিতরে ভুল কোনোদিন পাওয়া যাবে না। এরপরে তিনি আরও একটা আশ্চর্য ব্যাপার দেখে, কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লেখা হতো, তাহলে তো তার নিজের গুণ কীর্তন, তার বংশের গুণ কীর্তন এটা একটু বেশি আসতো না? কিন্তু সেখানে কোরআনুল কারীমের ভিতরে দেখে তাদের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে প্রায় 34 বারের মতো, তারই প্রশংসা। কথা বোঝেন? শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে প্রায় 25 বারের মতো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আসছে মাত্র 4 বার। তিনি আরও আশ্চর্য, ব্যাপার কি? তাইলে ব্যাপারটা তো কেমন জানি। এরপর বিজ্ঞান নিয়ে, বর্তমান আবিষ্কার নিয়ে, বৈজ্ঞানিকের আবিষ্কার নিয়ে রিসার্চ করা শুরু করছে। দেখে বিজ্ঞান যে আবিষ্কার করে কোরআনুল কারীমের সঙ্গে 100 ভাগ সব মিলে যায়। কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে আলোচনা করছে না? সূর্য সম্পর্কে আলোচনা করছে না? বিভিন্ন মাখলুকের সম্পর্কে আলোচনা করছে না? যখনই রিসার্চ করে দেখে সব মিল। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান
বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি রিসার্চ করে দেখে যে সমুদ্র সম্পর্কে কোরআনুল কারীম যে কথা বলছেন 100% সব মিলে গেছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করছেন সেখানে কোনো পানি আছে? আসতে বলেন। নদী, খালবিল, সমুদ্র। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে, তাইলে সে দেখেও নাই, সে কোনোদিন খালবিল নদী সম্পর্কে জানেও না, তার উপরে কোরআনুল কারীম নাযিল হলো সমুদ্র সম্পর্কে। এখন বৈজ্ঞানিক রিসার্চ করে দেখে সমুদ্রের সঙ্গে 100% সব মিলে গেছে। কি বলছে? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে বলছেন যে আমি যাহা কিছু সৃষ্টি করছি সব জোড়ায় 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 জোড়ায়। আমরা তো অনেক জিনিস আগে বুঝতাম না। আমরা ধান লাগাই না, এই ধানের ভিতরে আবার জোড়া জোড়া নাকি। একদিন আমি রাস্তা দিয়ে যাইতে আছি, দেখি একটা এই যেই জমিনে ধান লাগায়, আপনারা কি বলেন, ক্ষেত বলেন না জমিন বলেন? হ্যাঁ, বুঝছেন তো, বুঝছেন তো। এই ক্ষেতের ভিতরে ধান লাগাইছে। এখন দেখি কিছু ধান উঁচা, কিছু ধান ছোট। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি? কিছু ধান বড় দেখা যায়, কিছু ধান ছোট, ব্যাপার কি? বলে হুজুর ওই যে বড় ধানগুলো ওগুলো পুরুষ ধান, আর হুজুর ওই ছোট ধানগুলো মহিলা ধান। কি বলছে? পান খাই না? পান পান খান? আচ্ছা, অনেকে তো পান খায়। একদিন একজন আমাকে বলে হুজুর কোন পানটা বেশি স্বাদ লাগে জানেন? যেই পানটার ওই যে পানের শির আছে না, আসে গোড়া মিললে যায়, যেটা গোড়া পুরোপুরি মেলে ওই পানটা মজা লাগে বেশি, আর যেটা গোড়া পুরো মেলে নাই ওইটা মজা কম লাগে। কারণ কি? বলে হুজুর একটা পুরুষ আর একটা মহিলা। তাহলে বলছেন কি কোরআনুল কারীম কি বলছেন? সত্য না ভুল? এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না নাই? হ্যাঁ, চ্যালেঞ্জের আয়াত। দুনিয়াতে ইসলামের শত্রুর অভাব আছে? নাস্তিকের দলের অভাব আছে? আমরা তো প্রায়ই বলি নাস্তিকের দলেরা, কাফের দলেরা, ইসলাম বিদ্বেষী চক্ররা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিচ্ছুই নাই। সবাই একত্রিত হও, শুধু মানুষ না, সমস্ত মাখলুকাত একত্রিত হইয়া পারলে কোরআনুল কারীমে একটা ভুল বের করে দেখা। চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? যারাই চ্যালেঞ্জ হিসেবে যখনই রিসার্চ করতে গেছে কালিমা বাড়ি মুসলমান হয়ে গেছে। বছর খানিক হয় না, আমেরিকার একজন ধর্মযাজক এই খ্রিস্টানদের পাদ্রী রিসার্চ করে কিছুদিন আগে তিনি নিজে কালিমা বাড়ি মুসলমান হয়ে গেছে। তিনি মন্তব্য করতেছিলেন, আমি এতদিন পরে আমার নিজের ঘরে ফিরিয়ে আসছি। এরকম ভাবে যারাই রিসার্চ করে তারাই কালিমা বাড়ি মুসলমান হয়। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই কোরআনুল কারীম আবার একটু আসতে কর, তাই সত্য যদি হয়। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কোনো উদ্দেশ্য নাই? আর একটু আসতে কর, আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা পথ দেখাইছেন, হাদাইনা হুম নাজদাইন। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, পাঠাবার পরে আমি তোমাদেরকে স্বাধীনতা দান করছি। আমহিল হুম ওয়াইদা, স্বাধীনতা দান করছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমলের পরীক্ষার জন্যে। কি পরীক্ষার জন্যে? তা স্বাধীনতা না থাকলে পরীক্ষা হয়? ছাত্রছাত্রীর পরীক্ষা দেয় না? হলের মধ্যে দেয় 3 ঘন্টা স্বাধীনতা আছে না নাই? প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্রও দেওয়া হয়, যা মনে করে তা লেখবে। বাধা দেওয়ার কোনো আইন আছে? যদি বাধা দেওয়া হয় পরীক্ষা থাকে না। কথা বলেন না কেন? পরীক্ষার হলে পরীক্ষার জন্য সময় দেয় 3 ঘন্টা, যা মনে করে তা লেখো। কেউ যদি ওই নিরিবিলি সময় পাইয়া দুনিয়ার গল্প কাহিনী লিখে সময় নষ্ট করে, ফলাফল বাইরে কি? ফেল করছে, একেবারে 0। এখন ঘরের দরজা বন্ধ করিয়া লজ্জায় কাঁদে। ঠিক না বে? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া
আল্লাহ বলতেছেন তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? পরীক্ষা করার জন্য, পরীক্ষার হল। আর পরীক্ষার হলের মধ্যে আমি তোদেরকে দুইটা রাস্তা দেখাইলাম। একটা রাস্তা চললে তুই চিরকাল এমন এক ঘর মেহমানখানা তোদের জন্য বানাইছি যেখানে একবার ঢুকলে আর বের করা হবে না, তার নাম হলো বেহেশত। তার নাম কি? আর স্বাধীনতার ভিতরে আমি তোদেরকে জাহান্নামের রাস্তাও দেখাইছি। ওই রাস্তায় যদি কেউ চলো, আমি তোদেরকে বাধা দেব না দুনিয়ার মধ্যে, কারণ পরীক্ষার হল। কিন্তু এর পরিণাম হবে এমন এক কঠিন জায়গা, যেই জাহান্নামের ভিতরে আমি এমন আযাব তোদের জন্য রাখছি, এমন শাস্তি তোদের জন্য রাখছি, যেই শাস্তির ব্যাপারে কেউ কোনোদিন দেখে নাই, শোনেও নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও কঠিন। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু পরীক্ষার হলের ভিতরে দুনিয়ায় যেরকম ইচ্ছা সেরকম চলবি, কিচ্ছু বলবো না। কথা ঠিক না ভাই? ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কোরআনুল কারীম সত্য, ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন কোনটা সিরাতাল মুস্তাকিম জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এইটা দেখাবার জন্য, চিনাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ এই রাসূল পয়গম্বর, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আপনাকে আমাকে পথ দেখাবার জন্যে, কোন পথে চললে তুমি জান্নাতে যেতে পারবা আর কোন পথে চললে তুমি ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবা, এই পথ দেখাবার জন্য আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। কথা ঠিক কিনা? বিদায় হজের বাসর জাবালে রহমতের গোড়ায় তার বাহনের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে আমার উপস্থিত সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন কি? আবার কন। এখন আবার দিন অনেকে বুঝলেন কিনা কে জানে, কলে হুজুর এখন দিন রাত্র, আবার দিন কন দেই আপনি। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এক ব্যক্তি আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মজলিসে বসা ছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ব্যক্তি আসলো, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তি মদিনা শরীফের লোক না, যদি মদিনা শরীফের লোক হতো তাহলে আমরা চিনতাম। আর ব্যক্তি মুসাফির না, যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে তো কিছু আলামত চিহ্ন মুসাফিরে থাকতো, কিচ্ছু নাই। ব্যক্তির শরীরের ভিতরে পোশাক একেবারে দবদবে সাদা, চুলগুলো একেবারে মিসমিসে কালো, সাজানো গোছানো। ব্যক্তি আইসা সরাসরি আমাদের ভিতর থেকে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশিয়ে বসে। আমরা আরো আশ্চর্য হয়ে গেছি, ব্যক্তি কে, এত বড় সাহস, আল্লাহ রসুলের হাঁটু মোবারক হাঁটু মিশিয়ে বসছে। অন্য রাতের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাঁটুর উপরে হাত রাখছে। কথা বুঝেন নাই? এর অর্থ কি? বুঝা গেল ব্যক্তির সঙ্গে আগেই আল্লাহ রসুলের সঙ্গে পরিচয় আছে। কি আছে? পরিচয় আছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, সাহাবায়ে কেরাম বলেন আমরাও কিছু বলি না। আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করছে। কয়টা? বলেন বলেন বলেন। 1 নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন, পরিচয় দিলেন, তারিফ করলেন। আচ্ছা, শোনার পরে আগন্তুক ব্যক্তি বসতেছে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্যই বলছেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা আরো আশ্চর্য, প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্যে,
কিন্তু প্রশ্নকারী আবার বলতেছেন উত্তর শোনার পরে ঠিকই বলছে, তাহলে বোঝা গেল প্রশ্নকারী আগে থেকেই প্রশ্নের উত্তর জানে। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন, নামাজ রোজা সহ বিভিন্ন আমলের কথা। আল্লাহ রাসূল আপনি ঠিক বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমনভাবে তোমরা আমার মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তুমি আমার মাওলাকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মালিককে আমি দেখি না, আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। এই কথা বলার পরে প্রশ্নকারী বললেন, আপনি ঠিকই বলছেন। এই কথা বলার পরে আগন্তুক ব্যক্তি চলে গেছে। কি করছে? চলে গেছে। সাহাবায়ে কেরাম একটু হতভম্বই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকাই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগন্তুক ব্যক্তি কে, তোমরা কেউ চিনছো? বলে, হুজুর চিনি নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, এই জিবরাইল আমিন আসছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্যে। কি শিক্ষা দেওয়ার জন্যে? আবার বলেন। তাইলে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আসছে, তাহলে বোঝা গেল ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম হলো দ্বীন। তার নাম কি? দ্বীন। আচ্ছা, পাইলেন। এখন যেই কথা আমি বলতে চাইছিলাম, দ্বীন কি বলেন? পরিপূর্ণ। দ্বীন কি? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওই সত্য কালাম থেকে আমি কিন্তু তেলাওয়াত করতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, তোমরা এখন দ্বীনের ভিতরে পুরাপুরিভাবে ঢুইকা যাও। সবাই বলেন সুবহান। এই আল্লাহর বান্দারা, মসজিদের ভিতরে কেউ এক পা রাখছে আর এক পা বাহিরে রাখছে। কেউ বলবে লোকটা পুরা মসজিদের মধ্যে, কেউ বলবে লোকটা পুরা বাহিরে, বলবে কি লোকটা পুরা মসজিদের মধ্যেও না, পুরা বাহিরেও না, মাঝামাঝি। 2 পা দিয়ে যখন মসজিদে ঢুকবে লোকটা পুরা ঢুকছে, 2 পা দিয়ে বের হবে লোকটা বের হয়েছে। কথা ঠিক কিনা? এই আয়াতের শানে নজুল দেখবেন, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত শরীফ নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাজিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে বুঝছেন, ওয়াজ তো বুঝের জন্যে, যারা মানুষ তারা বুঝবে, সেই অনুযায়ী চলবে। আর মানুষের সুরাতে যারা পশু, আবু জাহাল মার্কা উতবা সাহেব আবুল হাব মার্কা বুঝবে না। কথা ঠিক না? ঠিক। এই আয়াতের শানে নজর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল। কোন ধর্মের? ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া ছিল ধর্মীয় হারাম। যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কুত্তার গোশত হারাম। ওর প্রতি আমাদের একটা ঘৃণা আছে না নাই? উন্নত মানের বাবুর্চি, উন্নত মানের মশলা, খুব ভালো পাক করে কুত্তার গোশত নিয়ে এসে আপনার সামনে দেয়, কুত্তার গোশত খুব ভালো করে পাক করে নিয়ে আসে, খা। কে আছেন মজলিসে খাইতে পারবেন? পারবে। বরঞ্চ বমি আসতে চাইবি না, কারণ ওর প্রতি আমাদের কি আছে? ঘৃণা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক, উটের গোশত তার ধর্মীয় কি ঘৃণা আছে না নাই? পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। এখন মুসলমান হয়েছে, মুসলমান ধর্ম দিয়ে উটের গোশত খাওয়া কি? হ্যাঁ, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘৃণা তো যায় নাই। কথা বলেন না। তিনি মুসলমানদেরকে ডাক দিয়ে বলে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মে ছিলাম তখন উটের গোশত ধর্মীয় হারাম ছিল, খাই নাই, না খাইয়ে প্রমাণ করে দেখাইছি।
মুসলমান ধর্মে উটের গোস্ত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য খাইতে আমার একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে যতক্ষণ পর্যন্ত দেখাতে না পারবে এই মুসলমানই আমার দরবারে কোনো কাজ লাগবে না। যারা বলেন কথা ঠিক কিনা? দিনের ভিতরে পুরা ঢোকার জন্য কে নির্দেশ করছে?